মোহাম্মদ আনিসুর রহমান লামা উপজেলা শাখার সভাপতি মহোদয়কে সংক্ষিপ্তভাবে রহমান রহিম মানববন্ধনে প্রধান এখন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, কিন্তু বিগত কৃষি কর্মকর্তাগণ এই সার নীতিমালা 2009-কে বাদ দিয়ে 2025 নীতিমালা করেছে। সেই নীতিমালা সম্পূর্ণ কৃষি স্বার্থ বিরোধী এবং বাংলাদেশের 44,000 খুচরা সার বিক্রেতাদের পরিবারের তাদের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে কোনো প্রতিষ্ঠানকে বিকেন্দ্রিক করা হয়, একটা প্রতিষ্ঠানকে দূর করে পৌঁছে দেওয়ার জন্য প্রতিষ্ঠানকে আরো বৃদ্ধি করা হয়। অথচ এই সরকার বাংলাদেশের কৃষক দূর দূরান্ত থেকে তাদের সারের জন্য লাইন ধরতে হবে। একদিকে যেমন সারের জন্য চাষি হাহাকারটা প্রদান করার জন্য আমি আমার বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রহমান ভাই পক্ষ থেকে আজকে মানববন্ধন ও স্মারকলিপিতে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমার পক্ষ থেকে সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের একটাই দাবি, আমরা যারা খুচরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আমাদের একটাই দাবি, আমরা যারা খুচরা সার বিক্রেতা আছি, বাংলাদেশে প্রায় 46,000 খুচরা সার বিক্রেতা আছি, আমাদের যাতে বহাল রাখে এবং 2025 নীতিমালা বাতিল করে আবার নতুন নীতিমালা 2026 নীতিমালা করে আমাদের খুচরা সার বিক্রেতা যারা আছে সবাইকে যাতে বহাল রাখে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে বিশেষ অনুরোধ রাখছি, খুচরা সার বিক্রেতা লাইসেন্সটা বাতিল হয়ে যায়, আমরা অনেক কষ্ট হয়ে যাব, আমরা পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট হয়ে যাব। আমাদের লক্ষ খুচরা বিক্রেতা কারদারিদের দিকে একটু সুদৃষ্টিতে দেখেন এবং আমাদেরকে বহাল রাখেন, এই বিনীত অনুরোধ জানিয়ে আমার এখানে ক্ষুদ্র